এক্সক্লুসিভ পলিটিক্স করার অভিযোগ বিরোধীদের তরফে বিজেপির বিরুদ্ধে যখন বারবার আনা হয়, অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনক্লুসিভ মাইন্ডসেট নিয়ে তার সরকার চলবে এবং পাশাপাশি এইটা খুব ক্যাটেগরিক্যালি মনে করিয়ে দিচ্ছেন যে হিসেবটাও কিন্তু সবার হবে। জয় মল্লিক। না, আমরা আজকে এই জিনিসটা নতুন দেখছি না। বিগত দিনেও আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, বারংবার বলেছিলেন যে এই দলটা একটা ফ্যাক্টরি, একটা কোম্পানি। আমি সেই কোম্পানির সূত্রেই বলছি, এই কোম্পানিটা বেসিক্যালি ছিল কাটমানি কোম্পানি। আজকে সেই কাটমানি বন্ধ হয়ে গেছে, স্বাভাবিকভাবে কোম্পানি চলবে না, সমস্ত এমপ্লয়ি বেরিয়ে যাচ্ছে। তো এই ভাগনের আর বিস্তারিত আমি বলছি না, কিন্তু একটা দেখুন, এই কাটমানির বিষয় নিয়ে আজকে একটা জিনিস বিধানসভায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, সেটা কি? পাথর। এই বীরভূমের পাথর থেকে যে রাজস্ব আদায় হতো, সেই রাজস্ব আদায়ে এক বছরে নাকি তৃণমূল জমা দিয়েছে 60 কোটি টাকা, এবং এই সরকার আসার পর, বিজেপি সরকার আসার পর মাত্র এক মাসে, জাস্ট এই কয়েকদিনে কালেকশন হয়েছে 83 কোটি টাকা। তার মানে আমরা বারবার যে এই অভিযোগগুলো করতাম যে কাটমানি হচ্ছে, সাধারণ মানুষের টাকা যেগুলো কোষাগারে ঢোকার কথা, সরকারি কোষাগারে, সেটা তৃণমূলের পকেটে যাচ্ছে, সেটা কিন্তু আজকে প্রমাণিত। আর অন্যদিকে আপনারা আজকে সকাল থেকে সারাদিন দেখাচ্ছেন শুধুমাত্র টাকা নয়, কিলো কিলো সোনাও পাওয়া যাচ্ছে। তুমি যখন প্রসঙ্গটা তুললো জয় মল্লিক, আমি দর্শকদের দেখাতে চাইবো, সকাল থেকে ঠিকই আমরা দেখাচ্ছিলাম যে কেজি কেজি সোনা উদ্ধার হচ্ছে। সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি চালানো হয়, সেখানে 6 কেজি সোনা উদ্ধার হয়েছে, 1 কেজি 300 গ্রাম রূপোর গয়না উদ্ধার হয়েছে। সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ির পর সল্ট লেকের একটি ব্যাংকে সেখানে লকার ফ্রিজ করা ছিল, সেই ফ্রিজ করা লকার যখন খোলা হয়, এই একেবারে কেজি কেজি সোনা এবং রূপোর গয়না উদ্ধার হয়। শুধু তাই নয়, যে নেত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল সেখান থেকেও সোনা উদ্ধার হয়েছে। আজকে 3 কেজি সোনা উদ্ধার হয়েছে। আজকে তা নিয়েও বিধানসভায় দাঁড়িয়ে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। তখন বান্ধবীরা তো শোনায়, সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। দেখুন, উন্নয়নের রাস্তায় হেঁটে সোনার বাংলা তৈরির প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে, কিন্তু আমি বলছি যে রাস্তায় তৃণমূল সরকার হেঁটেছে মনিদা, এ তো একেবারে পার্থ থেকে শুরু করে সব্যসাচী দত্ত সোনার বাংলা প্রায় তৈরি করে ফেলেছিলেন মনে হচ্ছে। তো সুব্রজিৎ, বলছি যে এই যে ঘটনাগুলো দেখছি পার্থ চট্টোপাধ্যায়ের পরে আরও অনেক হয়তো দেখবো, এখনো দেখিনি, কিন্তু আমাদের দেখছি যে আমাদের আইন আমাদের লটা আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা এত দুর্বল। আজকে পার্থ চ্যাটার্জি কিন্তু বাড়িতে আছে, তার মামলাটা শেষ হবে কিনা আমরা কেউ জানি না। ফলে এই যে আমরা সোনা দেখছি, টাকা দেখছি, এটা একটা এক্সপিডিয়েট একটা বিচার হবে, সেটা তো আমরা চাই, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। দ্বিতীয় কথা বলবো, দেখলাম শুভেন্দু অধিকারী আজকে একটা কথা বলছিলেন, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আমি বলছি যে ওনার মতো করে উনি ল্যাঙ্গুয়েজটা বলেছেন, আমার তাতে কোনো ভাষা নেই, কিন্তু কারা ফুলবে লুচির মতো? আজকে তো তৃণমূল বিজেপি এক হয়ে গেছে, মানে বিরোধী বলে তো কিছু নেই। ফলে ফোলার যারা ফুলবে তারা তো আপনাদের সঙ্গেই আছে। ফলে আপনি একটা ঠিক করে দিন। আরেকটা কথা যেটা উঠেছে এতদিন পর্যন্ত আঙুল ফুলে কলাগাছ জাবের হয়ে গেছে, এতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার নিয়েছিল? সব্যসাচী দত্ত বা সুজিত বোস, এদের কপালটা খারাপ, এরা জিতে গেলে কিন্তু বিদ্রোহী দলে গিয়ে এদের কিন্তু সোনা টোনা আর ডিসকভারি হতো না, সেই জায়গাটা ওদের কপাল খারাপ। আরেকটা বলবো, এই যে বলছেন কপাল ভালো যে এই দুর্নীতিগুলো এবারে আনাপ করছে, যেটা 15 বছর ধরে হয়নি, সবারই দেখতাম আমরা, কিন্তু যখনই আমি বিদ্রোহী হয়ে যাব, আমি পার্লামেন্টে চলে যাব, তখন আমার বিরুদ্ধে কিছু হবে না, এটা মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না। লাস্ট কথাটা আমি যেটা বলবো, যে উনি যেটা বলছিলেন যে বিশাল আইন আনা হবে, সম্পত্তি একোয়ার করা হবে, যাবে একমত। উনি যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গের একটা লোক তার সঙ্গে কোনো বিতর্কে যাবে না, কিন্তু সেটা সবার জন্যই যেতে হয়।
এক পেশে যাতে না হয়, এটাই আমার অনুরোধ। বেশ, আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে কিছুক্ষণ আগে এই পাথরের কথা জয় তুলে ধরছিল, সেই নিয়েও কি বলেছেন আজকে মুখ্যমন্ত্রী, যে বীরভূমে পাথরে ঠিক কি ধরনের কারচুপি হয়, কি ধরনের কাটমানি হয়, তার ইঙ্গিত একেবারে মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে তুলে ধরেছেন। যে সবাই ল্যাম্পপোস্ট ছিলেন, আসল ছিল যুবরাজ। কিভাবে সেখানে কারচুপিটা হতো, দুর্নীতি কিভাবে এখান থেকে হতো, কি পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পাটি, সব ল্যাম্পোস্ট ছিলেন, আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি, আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। সব মেনে নিয়েছিলেন। এক বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। অন রেকর্ড যা যা ভুল করে গেছেন, প্রাক্তন পিএইচই মন্ত্রী আছেন, পিএইচই ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেব? আপনি ভেবেছেন ছেড়ে দেব? ছেড়ে আমি দেব না। মানে বুঝতে পারছেন যে কোটি কোটি টাকা আসলে রাজকোষে আসার কথা ছিল, সেই টাকাটা পুরোটা কার্যত অধিকাংশ টাকা সেটা একেবারে সাইফন হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী যে পরিসংখ্যান দিচ্ছেন তার মানে স্পষ্টত প্রতিবিম্বিত রাজকোষে চুরি নয়, ডাকাতি হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের জামানায় যেটা হয়েছে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হয়েছে। এবং আজকে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন একদম সাধারণ মানুষের কথা, যে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ সরকারের থেকে কি চায় সেটাই কিন্তু তার কথায় বারবারে ফুটে উঠছে। আমি বলছি যে আজকে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের একের পর এক যে সোনা বা এই ধরনের দুর্নীতি, এগুলো কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় ঠিক সঠিকভাবে বলছেন যে এগুলো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ফলে আজকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে দুটো কাজ: এক, সঠিক পথে বাংলাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া, আর দুই, যারা এতদিন বাংলাকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার অন্তরায় ছিলেন, যে সমস্ত রাজনৈতিক কর্মী নেতা, তাদেরকে শাস্তি দেওয়া। এই দুটো কাজ একসঙ্গে আগামী দিনে করতে হবে। এবং আমার মনে হয় তার আজকের যে বিধানসভার ভাষণ, সেই ভাষণে কিন্তু তার প্রতিফলন ঘটেছে। আজকে তৃণমূল কংগ্রেসের যত খারাপ কথা আপনি বলবেন, আজকে দেখুন তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা আছে তারা কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করছে। এইটা কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেছেন যে আপনি কুণাল ঘোষকে ইঙ্গিত করে বলেছেন যে আপনি লিখিত দিন, যদি আপনাদের কাছে অভিযোগ থাকে। কেউই বাঁচবে না, যারা ভালো সাজার চেষ্টা করছে তারাও বিজেপিতে ঢুকতে পারবে না এবং সাজা পাবে। ফলে এই যে যারা পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, এইটা সাধারণ মানুষ চেয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।